জন্মের আগে কি লেখা হয়ে যায় আমাদের ভাগ্য? রাধে রাধে। আপনি আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা হয়ে যায়, নাকি আমাদের কর্ম প্রতিদিন নতুন করে ভাগ্য লিখে চলে? কেন কেউ জন্ম থেকে সুখ সমৃদ্ধি পায় আর কেউ সংগ্রাম নিয়ে শুরু করে জীবন? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে শাস্ত্র, আধ্যাত্মিক জ্ঞান এবং কর্মফলের গভীর তত্ত্বে। আজকের এই ভিডিওতে আমরা জানব মানুষের ভাগ্য আসলে কখন লেখা হয় এবং আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। মানুষের ভাগ্য কখন লেখা হয়? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। এটি নির্ভর করে আপনি কোন দৃষ্টিকোণ থেকে প্রশ্নটি দেখছেন, দার্শনিক, ধর্মীয় নাকি বৈজ্ঞানিক। বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভাগ্যর লিখন বা নির্ধারণের সময়কাল ভিন্ন ভিন্ন। পূর্বজন্মের কর্মফল ও জন্ম মুহূর্ত, ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। হিন্দু বা ভারতীয় দর্শন অনুযায়ী ভাগ্য সম্পূর্ণভাবে পূর্ব নির্ধারিত নয়, বরং তা পূর্ব নির্ধারিত কর্মফল দ্বারা পরিচালিত। কর্মের ধারা দর্শন বলে বর্তমান জীবনের সুখ দুঃখ, পারিবারিক পরিবেশ এবং আমাদের জন্ম সবই আমাদের পূর্বজন্মের কর্মের সমষ্টি। মৃত্যুর সময় আত্মা যখন পুরনো দেহ ত্যাগ করে, তখন সে তার পূর্বের কর্মের হিসাব সঞ্চিত কর্ম সাথে নিয়ে যায়। গর্ভ ধারণের সময় অনেক শাস্ত্রীয় ব্যাখ্যায় বলা হয়েছে, যখন একটি নতুন আত্মার জন্ম হয়, তখন পূর্বের কর্মানুসারে তার জীবনের একটি রূপরেখা নির্ধারিত হয়ে যায়। এটি কোনো বাহ্যিক শক্তি বা দেবতা এসে লিখে দিয়ে যান না, বরং এটি প্রকৃতির অমোঘ নিয়ম। যেমনই কর্ম তেমনই ফল। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গি। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়, শিশু জন্মের সঠিক মুহূর্ত, সময় ও স্থান অনুযায়ী গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের জীবনের সম্ভাব্য ঘটনাবলী নির্দেশ করে। একেই সাধারণত বিধাতার লিখন বলা হয়, যা জন্ম মুহূর্তে স্থির হয়ে যায়। প্রতি মুহূর্তের কর্ম মনস্তাত্ত্বিক ও কর্মবাদী দৃষ্টিভঙ্গি। আধুনিক দর্শন এবং বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে বলা হয়, ভাগ্য কোনো নির্দিষ্ট সময়ে লেখা হয় না, বরং প্রতিটি মুহূর্তে মানুষ তার ভাগ্য নিজেই লিখে চলেছে। কর্মই ভাগ্য। আপনি যা বপন করবেন তাই কাটবেন, এই প্রবাদটি এখানে সবচেয়ে প্রাসঙ্গিক। আপনি আজ যে সিদ্ধান্ত নিচ্ছেন, যে কাজটি করছেন, তা আপনার ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করছে। স্বাধীন ইচ্ছা। যদিও পূর্বের কর্মের কারণে আমরা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে জন্মগ্রহণ করি, কিন্তু সেই পরিস্থিতিগুলোর মোকাবিলা আমরা কিভাবে করব তা আমাদের হাতে। একটি দারিদ্র পরিবারে জন্ম নেওয়া আমাদের হাতে ছিল না। পূর্বকর্ম কিন্তু কঠোর পরিশ্রম করে সেই দারিদ্র দূর করা সম্পূর্ণ আমাদের হাতে। বর্তমান কর্ম। ভুল সংশোধনের ক্ষমতা। ভাগ্য যদি জন্মের সময় পুরোপুরি লেখা হয়ে যেত,
তবে মানুষের প্রচেষ্টার কোনো মূল্য থাকতো না। মানুষ তার চিন্তা ও কাজের পরিবর্তনের মাধ্যমে তার ভাগ্যকে নতুন রূপ দিতে সক্ষম। বৈজ্ঞানিক ও জৈবিক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানের ভাষায় ভাগ্য শব্দটি ব্যবহৃত হয় না, পরিবর্তে ব্যবহার করা হয় জেনেটিক, জিনতত্ত্ব এবং পরিবেশগত প্রভাব। জন্মের সময় একজন মানুষের শারীরিক গঠন, মেধা এবং অনেক ক্ষেত্রে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তার বাবা মায়ের কাছ থেকে পাওয়া ডিএনএ বা জিনের সম্পূর্ণ মাধ্যমে নির্ধারিত হয়। এই অর্থে জন্মের মুহূর্তে তার জীবনের একটি বড় অংশ নির্ধারিত হয়ে যায়। পরিবেশ তবে যিনি শেষ কথা নয়। জন্মের পর মানুষ যে পরিবেশে বড় হয়, যে শিক্ষা গ্রহণ করে, তার উপর ভিত্তি করে তার ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ পুরোপুরি বদলে যেতে পারে। বিবাহ ও সম্পর্কের ক্ষেত্রে ভাগ্য। বিবাহের প্রসঙ্গে সাথে ভাগ্যকে জড়িয়ে বলা হয় স্বর্গীয় মিলন, মেক ইন হেভেন, পূর্ব নির্ধারিত সংযোগ। অনেক সময় মানুষ তার সঙ্গীর সাথে এমন এক অদ্ভুত সংযোগ অনুভব করে যা মনে হয় কোনো অদৃশ্য শক্তি ঠিক হওয়ার সময়টি হয়তো নিয়তি নির্ধারণ করে দেয়, কিন্তু বিবাহিত জীবনে সুখী হবে নাকি দুঃখের তা স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া, ত্যাগ এবং চেষ্টার ওপর নির্ভর করে। তাহলে প্রিয় দর্শক, আজ আমরা বুঝলাম ভাগ্য শুধু আকাশে লেখা কোনো অদৃশ্য লিপি নয়। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম আর প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যতের ভাগ্য গড়ে তোলে। জন্ম হয়তো পূর্ব কর্মের ফল, কিন্তু আগামীকাল কেমন হবে তা নির্ভর করছে আজ আমরা কি করছি তার উপর। তাই ভাগ্যকে দোষ না দিয়ে, হতাশ না হয়ে নিজের কর্তব্য অবিচল থাকুন। সৎ পথ, পরিশ্রম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই তিনি বদলে দিতে পারে জীবনের দিশা। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর এমন আধ্যাত্মিক ও জীবনের গভীর সত্য জানতে আমাদের চ্যানেল সাফল্যর পথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে। আবার দেখা হবে নতুন কোনো সত্যের সন্ধানে।